মার্চেই চরম গরমে পুড়ছে গোটা বাংলা। ভরা বসন্তে তাপপ্রবাহের সতর্কতা। লুয়ের পরিস্থিতি রাজ্যের বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুর, বীরভূমে। শুধু দিন নয়, রাতেও পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা। তবে সামান্য স্বস্তি উত্তরবঙ্গের জন্য। উত্তরবঙ্গের 5 জেলায় বৃষ্টিপাত হতে পারে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। মার্চ মাস, ভরা বসন্ত, কিন্তু তাতে কি বাইরে বেরোলেই ছ্যাঁকা লাগছে গায়ে। ফাগুনেই গ্রীষ্মের রক্তচক্ষু। এরই মধ্যে বাংলার 4 জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। দোল মিটলেই সপ্তাহান্তে হাঁসফাঁস গরম। আবহাওয়া দফতরের পূর্বাভাস, উইকেন্ডে চরম গরমে পড়বে 4 জেলা। রবি, সোম, মঙ্গল তাপপ্রবাহের কবলে পড়বে পশ্চিমাঞ্চলের জেলাগুলি। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা। স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি থাকবে এই 4 জেলার তাপমাত্রা। তাপপ্রবাহ না হলেও অনুরূপ গরমে পড়বে গোটা দক্ষিণবঙ্গই। কলকাতা ও গাঙ্গেয় উপকূলের জেলাগুলিতেও গরমে হাঁসফাঁস। রবি, সোম তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 3 থেকে 4 ডিগ্রি বেশি থাকবে। কিন্তু কতদিন চলবে এমন তাপমাত্রা? কবে বা কমবে গরমের দাপট? কি বলছেন আবহাওয়াবিদরা? আশারাও দেখাচ্ছেন না আবহাওয়া বিজ্ঞানীরা। তারা বলছেন এপ্রিল মে মাসে কলকাতার পারদ পৌঁছে যেতে পারে 45 ডিগ্রির পরে। একাধিকবার তাপপ্রবাহের কবলে এইবার পড়তে চলেছে দক্ষিণবঙ্গ। ছোটনাগপুর মালভূমি অঞ্চলে নিম্নচাপ হবে, ততক্ষণ পর্যন্ত জলীয় বাষ্প সাফিসিয়েন্টলি ঢুকবে না এবং কালবৈশাখীর মতো অবস্থা তৈরি হবে না। একটা দুটো কালবৈশাখী হয়ে যাওয়ার পরে কিন্তু ওয়েদার খানিকটা স্বাভাবিক ছন্দে ফিরে আসতে পারে। 7 তাড়াতাড়ি গ্রীষ্মের আগমন কেন? আবহাওয়াবিদদের মতে তাই একাধিক কারণ। সি সারফেস টেম্পারেচার সেটা কিন্তু আমাদের স্বাভাবিকের তুলনায় অনেকটা বেড়েছে। যেভাবে আমাদের ওভারশুটিং হচ্ছে কার্বন পার্টিকেলসগুলো, বাতাসে কার্বনের মাত্রা ভীষণভাবে বাড়ছে, গ্রিন হাউস গ্যাস এমিটেড হচ্ছে বিভিন্ন সোর্স থেকে, এবং লোকালি সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে এই যে সি সারফেস টেম্পারেচার এবং যে বাতাসের যে টেম্পারেচার সেটাও কিন্তু হু করে বাড়ছে। শুধু দিনেই নয়, রাতেও পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা। কিন্তু কেন? দিনের বেলা যে পরিমাণ হিটটা রিসিভ করছে, রাত্রিবেলা সেই হিটটাকে বিকিরণ করে দেওয়ার কথা। কিন্তু সমস্যা যেটা ঘটছে সেটা হচ্ছে রাত্রিবেলা সেই হিট বিকিরণ করতে পারছে না। আর সে যখন গভীর রাতে গিয়ে হিট বিকিরণ করছে, তখন সেই হিটের 50% হিট আসছে সারফেসের দিকে এবং বাকি 50% হিট বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। আবহাওয়াবিদদের মতে মে মাসের মাঝামাঝি সময়ের আগে ছোটনাগপুর মালভূমিতে নিম্নচাপ তৈরির সম্ভাবনা কম। ফলে বাংলায় কালবৈশাখী পরিস্থিতি তৈরির সম্ভাবনাও ক্ষীণ। আপাতত তাই কঠোর দহনজ্বালা সঙ্গী বঙ্গবাসীর। তবে সামান্য হলেও বৃষ্টির পূর্বাভাসের স্বস্তি উত্তরবঙ্গে। অয়ন ঘোষালের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।